मुर्शिदाबाद की फराक्का में सियासी हलचल तेज हो गई है। यहां तृणमूल कांग्रेस को बड़ा झटका लगा है, जहां तृणमूल के यूथ प्रेसिडेंट और प्रोफेसर आसिफ हुसैन समेत करीब 150 कार्यकर्ताओं ने कांग्रेस का दामन थाम लिया। इनमें महेशपुर पंचायत के सदस्य कमरुज्जमा और वसीम अकरम भी शामिल है। कांग्रेस विधायक मोताब शेख की मौजूदगी में आयोजित ज्वाइनिंग कार्यक्रम में सभी ने कांग्रेस की सदस्यता ग्रहण की। पार्टी बदलने के बाद फरक्का के अर्जुनपुर के साथ साथ महेशपुर में भी स्थानीय राजनीतिक समीकरण बदलने की चर्चाएं तेज हो गई है। कांग्रेस इस घटनाक्रम को फरक्का में तृणमूल के लिए एक बड़ा राजनीतिक झटका मान रही है। वही तृणमूल छोड़कर कांग्रेस में शामिल हुए प्रोफेसर आसिफ हुसैन का कहना है कि उन्होंने कांग्रेस को मजबूत करने के उद्देश्य से ये फैसला लिया है और उनका मानना है कि पश्चिम बंगाल में कांग्रेस एक बार फिर मजबूत हो रही है। ज्वाइनिंग कार्यक्रम में विधायक मोताब शेख, ब्लॉक कांग्रेस अध्यक्ष अब्दुल बसीर, जिला महासचिव अंसार अली समेत कांग्रेस के कई नेता मौजूद रहे। हालांकि इस पूरे घटनाक्रम पर स्थानीय तृणमूल नेतृत्व की प्रतिक्रिया भी सामने नहीं आई है। अब इस राजनीतिक बदलाव का फराक्का की सियासत पर कितना असर पड़ेगा, यह आने वाले दिनों में साफ होगा। न्यूज नेशन 81 से मुर्शिदाबाद संवाददाता मिलन सरकार की रिपोर्ट। আপনি আজকে তৃণমূল ছেড়ে বিধায়ক সাহেবের হাত ধরে একেবারে জাতীয় দল এলেন, কিন্তু আপনি বলেছিলেন তৃণমূল থাকাকালীনে যে আপনি দিদির হাত কখনো ছেড়ে যাবেন না। হঠাৎ করে আবার হাতের দিকে এলেন, কি বলবেন? এটা একদমই স্বাভাবিক। কেন বলি যে দিদি আজকে আশ্রয় নিচ্ছে রাহুল গান্ধীর কাছে, কারণ রাহুল গান্ধী আমাদের দেশের ত্রাতা। এখন যার দিকে তাকিয়ে গোটা যুব সমাজ, গোটা ভারতবর্ষ, আমি তার ব্যতিক্রম নই। আমার মনে হয়েছে ডাইরেক্ট কংগ্রেসের কাজ করা অনেক সুন্দর, অনেক ভালো, তাই এসেছি। আগামী দিনে কিভাবে চলবেন কংগ্রেসের সঙ্গে? আগামী দিন কংগ্রেসকে ফারাক্কাতে শক্তিশালী করা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে ফারাক্কাকে সবচেয়ে শক্তিশালী করাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কতজন আপনারা যোগদান করলেন? আমরা প্রায় 100 জন মতো এসেছি, ধীরে ধীরে আরো যোগদান হবে। কারণ আপনার সঙ্গে কে কে ছিলেন? আমার সঙ্গে আমার গার্জিয়ান বলা যেতে পারে, আমাদের বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি বলদেব সিং মহাশয়, আমার বন্ধু, উনি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, কলেজের শিক্ষক টিপু সুলতান মহাশয়। সেই সঙ্গে আমার বেশ কিছু যারা আমরা যুব করতাম তাদের অঞ্চল সভাপতি, এবং সেই সঙ্গে রুটের ছাড়া অনেকেই যোগদান করেছে। আসিফ হোসেন ধরে আজকে কংগ্রেসে যোগদান করলেন, তৃণমূলের মেম্বার ছিলেন, হঠাৎ কংগ্রেসে, কি বলবেন? কারণ আমি তৃণমূলের মেম্বারও প্লাস আমি হচ্ছি আপনার দলনেতা। আমি সকলকে বার্তা দেবো, কারণ যে আমাদেরকে যেহেতু এখন তৃণমূলের ওপরে সব নেতাগুলো, যেমন ব্লক সভাপতি থেকে এমএলএ, আমাদের এখন কেউ নাই, অভিভাবক হিসাবে কেউ নাই। অতএব আমাদের যদি আগে চলতে হয়, একটা অভিভাবকের দরকার। আর অভিভাবক হিসাবে আমাদের এমএলএ সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলে আমরা আবার যাতে আমরা ঠিকভাবে পথে চলতে পারি এবং মানুষের উন্নয়নে কাজে আসতে পারি, তার জন্য আমরা এই কংগ্রেসে যোগদান করলাম। আচ্ছা, মহেশপুর পঞ্চায়েতে কি তাহলে অনাস্থা হবে, প্রধান পরিবর্তন হবে? না, ওটা এখন আমি বলছি না, ওটা আমাদের সবার সঙ্গে আলোচনা করতে হবে, তারপরে বলতে পারবো, ওটা বলা সম্ভব না। ঠিক আছে। মেম্বার তুমি কংগ্রেস থেকে কিন্তু পঞ্চায়েতে জিতেছিলে, তারপরে তৃণমূলে চলে গেছিলে, তারপরে আবার বিধায়কের হাত ধরে তুমি কংগ্রেসে ফিরে এলে, কি বলবেন? আমি পুরাতন দল করছিলাম আগে কংগ্রেস, আমি আবার চলে গেছিলাম তৃণমূল, আবার আমি পুরাতন দলে কংগ্রেসে এলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, তাহলে মহেশপুর পঞ্চায়েতে কি প্রধান যে আছে তার কাছে কি যথেষ্ট রয়েছে, মেজরিটি রয়েছে প্রধান টিকে থাকার জন্য? তোমরা তো কংগ্রেসে, হ্যাঁ কংগ্রেসে আমরা ছিলাম, তারপর ওটা প্রধান, ওটা ঘরোয়া ব্যাপার, বসে আলোচনা করা ভালো। হ্যাঁ, ওটা অন্য পারপাসের ব্যাপার। হ্যাঁ, পুরোনো ঘরে ফিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুরাতন দলের লোক সব একই পরিচিত লোক, এক জায়গায় আছি, আবার এক জায়গায় থাকবো, আবার নতুন করে গ্রামটাকে, বুথটাকে নতুন করে সাজাবো। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম এমডি ওয়াসিম আকরাম, 167 নম্বর বুথ, পঞ্চায়েত। এই যে বিধায়ক সাহেব, একেবারে দেখলাম যে তৃণমূলের যে গুগুর ভাষা ছিল, হেভিওয়েট নেতা যারা ছিল, তাদেরকে আপনি কিন্তু ভেঙে নিজের দিকে নিয়ে জাতীয় কংগ্রেসে তারা যোগদান করলেন, কি বলবেন আপনি? শুনে নামে ভেঙে নিনি, ওনারা নিজের ইচ্ছায় এসছে, কংগ্রেসকে ভালোবেসে এসছে। কংগ্রেস দল যা লড়াই করে আসছে আমাদের রাহুল গান্ধী, সেই লড়াইকে সামনে রেখে ওনারা মানে বুঝতে পারছে যে আগামী দিনে
কংগ্রেস ছাড়া এখানে আর কিছু নাই। কংগ্রেসের মানে ভালোবেসে ওনারা এসছেন। যেরকম আসিফ ভাই আমার অনেক পুরাতন পরিচিত, মানে আমি খুব ভালোবাসি। বলদেব ভাই এর সঙ্গে আমরা প্রায় 25 বছর ধরে আমার রিলেশন। তার আগে অনেক আগে উনি এসছেন। আমাদের একটা রিলেশন আমি বজায় রেখে চলার চেষ্টা করি। আজকে ওই রিলেশন বজায় রাখার খাতিরে ওনারা ভালোবেসে আমাদের দলে এসছেন। আমি তাদেরকে স্বাগত জানাবো। যে প্রায় 100 জন নিয়ে এসছেন আসিফ ভাই, বলদেব ভাই, এবং আমাদের বাহাদুরপুর অঞ্চল থেকে প্রায় 50 জন এসছেন। আর নয়নসুখ অঞ্চল থেকে আলাদা করে এগুলো আসিফ ভাইয়ের পরে আলাদা বাদ দিয়ে নয়নসুখ অঞ্চল থেকে প্রায় 25 জন মতন এসছে। সব মিলিয়ে প্রায় 200 থেকে 250 জন আজকে যোগদান করে। আচ্ছা, মহেশপুর পঞ্চায়েতে দেখলাম যে বর্তমান প্রধান বলছি মেম্বার তারা কামরুল এবং অসীম তারাও কিন্তু যোগদান করেছে। হ্যাঁ, তারাও যোগদান করেছে। তারা তো তৃণমূলে ছিলেন, তারা কি ভালোবেসে এসছে। আমি মানে কাউকে ফোর্স করি না যে তুমি আমাদের ঝান্ডা ধরো, তোমার ভালো লাগলে তুমি আমাদের ঝান্ডা এসো। যেরকম আজকে আমাদের দিল্লি থেকে রুদ্র সাহেব এসছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে। আমার মনে হয় যদি 150 জন আমাদের লোক এসছে তো সবাই প্রস্তাব করেছে, আমি কিন্তু কাউকে বলতে বলি। ঠিক আছে।